হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। সবাই ভালোভাবে পুজো কাটাচ্ছ আশা করি, এবং আজকের এই অন্ধকারাচ্ছন্ন দিনে সকলেই বিভিন্ন আলোবাতি জেলে পুজো সেলিব্রেট করছো। আমি দেখাবো আমি যেখানে থাকি সেখানের কালী পুজো এবং দিওয়ালির কিছু যেভাবে আমি দিওয়ালি কাটিয়েছি আর কি। মানে বিভিন্ন ফায়ার ক্র্যাকার্স বা বোমা বাজি ফুটিয়ে যেভাবে সেলিব্রেট করেছি। এবং এই বছর কোথাও যাওয়া হয়নি, আমি যেখানে থাকি সেখানেই আছি, এমনকি বাড়িও যাইনি। তো চলো দেখতে থাকো। এখন আমার রুম থেকে, যেখানে আমি থাকি সেখান থেকে হেঁটে হেঁটে সামনেই যে শ্মশান কালী মন্দির রয়েছে সেই দিকে হেঁটে চলেছি, এবং ভিড় মোটামুটি বেশ ভালোই রয়েছে। এবং এই যে রাস্তার ধারে ধারে এদিকে লোক গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এবং তারপরে হেঁটে হেঁটে মন্দিরে গেছে। সামনে প্রচণ্ড ভিড়, জ্যাম হয়ে যাবে, তাই গাড়ি এই দূরে রাখতে হচ্ছে। এবং এই যে লাইন দেখতে পাচ্ছ, এটা মহিলাদের পুজো দেবে, যারা আর কি উপোস করেছে এবং তারা পুজো দেবে বলে লাইন দিয়ে আছে। বেশ অনেকটাই লাইন রয়েছে এবং অনেকেরই পুজো দেওয়া হয়ে গেছে, তারা এই যে বাড়ি ফিরছে। এবং খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এখানেও বেশ লাইন দিয়ে খিচুড়ি নিতে হবে, এবং ডক্টর পুলিশ সে ব্যবস্থাও রয়েছে। এই যে প্যান্ডেলটা রয়েছে এটাই কালী মন্দিরের যে সামনের দিকটা সেটা, এবং ভেতরে মা কালী রয়েছে। যে ব্যারিকেড দেওয়া রয়েছে, কোনো সমস্যা হবে না। এবং এই দিকের এই যে লাইনটা এখানে খিচুড়ি দিচ্ছে। তো লাইন বেশ বড় রয়েছে। আমি আর সেখানে এসেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এবং আমিও প্রণাম করে নিলাম। তারপরে এখানে যে বড় একটা স্ক্রিন লাগানো রয়েছে সেখানে পুরো মণ্ডপের পুজোটা দেখানো হচ্ছে। এবং এই যে অনেকেই যে খিচুড়ি প্রসাদ সেটা নিয়ে এখানে খাচ্ছে আর কি সাইডে। আবার কেউ কেউ দেখছিলাম বাড়িও নিয়ে যাচ্ছে। অনেকেই তো আর এই রাস্তার ধারে ধরে ধরে খেতে পারে না। এখান থেকে জুম করে দেখাবো মা কালীকে, খুবই অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন খড়গ হাতে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং মা কালী। আজকের এই দিনে আমরা মা কালীকে অর্ঘ্য দিয়ে পুজো করে নিজেদের মনোবাঞ্ছা জানিয়ে থাকি। এবং এই যে এটা হচ্ছে স্ন্যাক পিল, এটা একটা ব্ল্যাক ক্যাট, এবং তারাবাতিও ছিল। তো চলো দেখো, এটাকে জ্বালানো হবে এরপরে। এই যে জ্বালিয়ে দিচ্ছে এটা, এবং এটা জ্বালানোর পরে এটা বেশ একটা বড় বেরিয়ে আসতে থাকে এটার থেকে। এবং এই যে ধোঁয়াটা, এটা খুবই বিষাক্ত, এটা অ্যাবজর্ব না করাই বেটার। এবং ছোট বাচ্চাদের হাতে এগুলো দেবেন না, বড়রাই এগুলো জ্বালিয়ে দেবেন, এবং বাচ্চারা দূরের থেকে সেটাকে উপভোগ করবে, তাহলেই ভালো।
भाई साहब इतना बड़ा सांप। ওই যে স্নেক ফুলগুলো জ্বালানো হলো তার থেকে এগুলো হয়েছে দেখো। আরেকটা বড়ি এখনো আছে। এখন এই ব্ল্যাক ক্যাটটা দেখি কেমন আওয়াজ হয় বাজিটার। তো চলো দেখা যাক, এখানে রাখছি। বাচ্চাদের হাতে এগুলি একদমই দেবেন না, নিজেরাই এগুলোকে জ্বালাবেন ব্যাস, এবং খুব সাবধানে জ্বালিয়ে দিয়ে দূরে চলে যাবেন। এখন আছে এই ফাটকাগুলো, এগুলোকে বলে মুড়ি ফাটকা এটা, এবং এখানে রয়েছে কিছু তারাবাতি। চলো এগুলোকে জ্বালাই। লাইটটা অফ করে দিলাম যাতে বোঝা যায়। ফ্ল্যাশ লাইটটা শুধু জ্বলছে মোবাইলে, একটু পরে ওটা অফ। এরপরে যে এই মুড়মুড়ি ফাটকাগুলো রয়েছে সেগুলো মেচিসে জ্বাললে হঠাৎ করে চলে গেলে প্রবলেম হতে পারে, তাই এই তারাবাতিগুলো দিয়ে জ্বালাচ্ছি। দেখো অনেকটাই সুন্দর একটা ভিউ আছে। ওয়াও ওয়াও, পুরো যেন আগুনের বৃষ্টি হচ্ছে। ये भी तो ख़त्म हो गया, अब मैं क्या करूं यार। तो चलिए कुछ बम फोड़ते हैं, देखते हैं इसका आवाज़। इसका नाम है चॉकलेट बम। এটা অনেক কাছে ফেটে গিয়েছিল হঠাৎ করে, আমি বুঝতেও পারিনি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।